আজকে আমি তোমাদের সঙ্গে লুচি ঘুগনির রেসিপিটা শেয়ার করছি, তো দেখে নিন ঝটপট। আমি এখানে মটরটা আগের দিন রাতে 300 গ্রাম ভিজিয়েছিলাম। এবার সকালের দিকে আমি বয়েল করছি। এই যে 1 চামচ নুন দিয়ে দিলাম, আর এখানে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, বড় 1 চামচ করে। তারপর ভালো করে মিক্স করে আমি এটা ঢেকে দেব। ঘুগনিটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 4 থেকে 5টা সিটি লাগবে। এবার ঢাকনাটা আমি খুলে দেখাচ্ছি আপনাদের কুকারের। এই যে দেখুন, ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা এবার আমি ঢেকে সাইডে রেখে দেবো, গ্যাস বন্ধ করে। এখানে একটা বড় আলু নিয়েছি, এটাকে কেটে নেব। এখানে দেখে না আলুর সাথে আর কি দিচ্ছি। 2টো টমেটো দিচ্ছি, একটা রসুন দিচ্ছি, একটা আদা দিচ্ছি। তো আদা রসুনকে গ্রেট করে নেব। আদা রসুন এখানে পেস্ট হয়ে গেছে। এবার এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি। এবার 2টো টমেটো কেটে নেব। এবার মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আলু দিয়ে দেব। আলুটাকে এবার হালকা নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়ে দেব, 1.5 চামচ নুন দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে আলুগুলোকে মিক্স করে নেব। এবার দিয়ে দিলাম তেজপাতা, এবার দিয়ে দেবো দারচিনি। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচো আর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজ আলুগুলো হালকা ব্রাউন হলে এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। এখানে 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, আর দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ। ভালো করে মিক্স করে নেব। এরপর দিলাম টমেটো, যেটা 2টো নিয়েছিলাম। এবার দিলাম 1 চামচ কাশ্মীরি লাল মির্চ। এখানে 1/2 চামচ চিনি দিলাম। এরপর ভালো করে এটাকে কষিয়ে নেব, উল্টে পাল্টে ভালো করে মিক্স করে। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে এই যে ঘুগনিটা দিয়ে দিলাম। এবার ঘুগনির লাস্ট স্টেপ হলো ধনেপাতাটা। এটা আমি গার্নিশের জন্য দিয়ে দিলাম। ধনেপাতাটাকে ভালো করে এগুলোর সঙ্গে মিক্স করে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই যে আমার ঘুগনি রেডি। আর এখানে আমি আগে থেকে ময়দা মেখে রেখেছি। চলো এবার লুচিটা করে নিই। তাহলে আমার ঘুগনির লুচি রেডি হয়ে গেছে। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো এই ভিডিওটাকে নিশ্চয়ই শেয়ার করো। আর আমি খুব শিগগিরই অন্য নতুন রেসিপি নিয়ে সাথে আসছি। ততক্ষণের জন্য টাটা।